আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আমার হাতের সিগনেচার একটা ডিশ রান্না করে দেখাবো, কারণ আমার হাতের এই চিকেন দম বিরিয়ানিটা সবাই খুবই পছন্দ করে এবং কাচ্চি বিরিয়ানিও অনেক বেশি পছন্দ করে। তো ফার্স্ট টাইম এখানে শক্ত মুরগি কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর এখানে কিছু মশলা ব্লেন্ড করেছি। সেটা কি করেছি সেটা পরে বলছি। আর চালটাকে সুন্দর মতো করে ধুয়ে তারপরে আধা ঘন্টা মতো আমি ভিজিয়ে রাখছি পানিতে। এরপরে আমি বেরেস্তা করে নিয়ে অর্ধেক বেরেস্তা তুলে নিয়েছিলাম, আর অর্ধেকটা মধ্যে আমি ওই যে বেটে রাখা মশলাটা দিয়ে সুন্দর মতো করে ভাজা ভাজা করতে হবে। আর পানিও দিয়ে দিয়েছিলাম কিছুটা। এরপরে আদা রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচের একটু কম, আর লবণ, একটু জিরা গুঁড়া, আর তেজপাতা, দারচিনি। আর যেহেতু সাদা এলাচটা বাটাই ছিল, তো এই জন্য আর ওটা দিই নেই। এখানে গোটা মশলা কোনো কিছু আমি ব্যবহার করব না, শুধুমাত্র আমি শাহি জিরা আর স্টার ফলটা আমি চালের সাথে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে মশলা কষে গেলে আমি চিকেনটা দিয়ে দিছি। চিকেনটা দিয়ে সুন্দর মতো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর চিকেনটা যখন একটু হালকা কষে আসছে, এর মধ্যে আমি টক দই দিয়ে দিছি, মানে প্রায় 1/2 কাপ মতো টক দই ভালো করে ফেটে দিয়ে দিয়েছি। আর এরপরে আমি 1/2 কাপ মতো দুধও দিয়েছি, দিয়ে ওটা সুন্দর মতো করে আমি চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। আর যেহেতু শক্ত মুরগি, তাই আমি প্রেসারে 3-4টা সিটি দিয়ে নিয়েছিলাম। আর এরপরে আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে 1 চামচ মতো পাউডার মিল্ক আর চিনি মিক্সড করে রেখে দিলাম। এরপরে আর একটা কড়াইয়ে আমি যে পানিতে চাল সিদ্ধ করব, ওই পানিতে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আমি হাফ সিদ্ধ করার পরে উঠাই নি, ওর মধ্যে চাল সিদ্ধ করে 70% মতো আমি সিদ্ধ করেছিলাম চাল, মানে আমার আন্দাজ অনুযায়ী। আপনারা আপনাদের চাল অনুযায়ী করবেন। আর আমি এই চালটা বাজারের খোলা চাল আমাদের আছে, এটা অ্যাভেলেবেল, হয়তো বা অন্যান্য জায়গাতেও পাওয়া যায়। তো যাই হোক, এই চালটা আমি সিদ্ধ করে নেওয়ার পরে আমি যখন প্রেসারে সিটি হয়ে গেছে মাংস, সেটা আমি যে কড়াইয়ে দম দিব সেটার মধ্যে ঢেলে দিয়ে তারপরে আমি চালটা সুন্দর করে সাজায় নিলাম। চাল, তারপরে পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশ আর কাঁচামরিচ, আর অবশ্যই কিন্তু আলু বোখারা দিতে ভুলবেন না, আমি কিন্তু ভুলে গেছি। তো যাই হোক, আমার এই যে ঝটপট বিরিয়ানি রান্না রেডি। আমার কাজিন খেতে চেয়েছিল, হঠাৎ করে রাত 8:30টার সময় সে বলছে বিরিয়ানি খাবে। আর আমার হাতের বিরিয়ানি ওর নাকি অনেক বেশি ভালো লাগে, তো যার জন্য তাড়াহুড়া করে মুরগি বের করে আমি বিরিয়ানি রান্না করে ফেলছি। তো আর এরপরে আমি আরো খেতে চলে আসছি। আর বিরিয়ানির সাথে শুধু একটু সালাদ হলেই হয়ে গেল। এই যে গোটা গোটা পেঁয়াজ, কাঁচামরিচ আর শসা, আর কিচ্ছু লাগে না। আর বিরিয়ানিটা এত ঝরঝরা আর এতটাই সফট হয়েছে, মানে কি বলবো। আর এই চিকেন দিয়ে করলে কিন্তু বিরিয়ানি ভালোই হয়, মানে একটু একটু আলাদা টেস্ট হয়। আর কাচ্চি টাচ্চি এগুলো তো আলাদা, একইভাবে প্রসেস, শুধু মাংস আলাদা আর কি। আর আমি এই রান্নাটাকে কেন সিগনেচার রান্না বলেছি আমার, কারণ আমার হাতের এই কাচ্চি বিরিয়ানি অথবা চিকেন দম বিরিয়ানি প্রত্যেকে অনেক বেশি পছন্দ করে। আর এর আগেও সবাই খেয়ে অনেক প্রশংসা করে, এবং আমার সব রান্নার থেকে এটা বেস্ট হয়, একদম পারফেক্ট হয়। যার জন্য আমি এটার কে আমার সিগনেচার ডিশ হিসেবে দেখি। তো আজকের মতো আমি টাটা। আমার ঝটপট চিকেন দম বিরিয়ানিটা আমি খাই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।